সমন্বয় বসন্ত উৎসব একই সঙ্গে কোনো মেয়ে আমাকে রং দিতে পারে না। মেয়েরা পারে না আমাকে রং দিতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা চায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তো হ্যাপি হোলি সবাইকে জানাচ্ছি। আজকে দোল উৎসব মেন আর কি, আর কালকে হোলি। তো ঠিক আছে, এখন তো দোল উৎসবে আর কি শুরু হয়ে যায় ওখানে রং খেলাটা। তো আজকে আমি সকাল থেকে আর ভিডিও শুরু করিনি, আমি একবারে রেডি হয়ে যে পিজির মাঠে চলে এসেছি। এখান থেকে আর কি মানে একদম এসেই এখান থেকে আমি ভিডিওটাকে শুরু করলাম। তো এই যে আমার পার্টনারের সাথে আমি এসেছি, আর এই দেখো প্রচুর ভিড়, তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ। ঠিক আছে বাবা, তো ওখানে ফাংশন হচ্ছে, চলো অল্পটুকুই হয়তো ভিডিওটা করব। আমি জাস্ট একটু শুরু করলাম যে না, একটু তো দেখাতেই হবে। ভালো ভালো দিনে এখন যেহেতু রোজ দিন আমি ভিডিও করতে পারি না, তাই একটু শুরু করলাম। চলো গাইজ, হোলির শুভেচ্ছা নিয়ে, হোলির আনন্দ নিয়ে একটা ভিডিও শুরু করলাম। আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তা আপাতত তখন আমরা হাঁটি যাই, চলো ওই ফাংশনের ওখানে। সবাই কি সুন্দর সাদা কালার পরে এসছে, প্রতিবারই দেখি সাদা পরে। তো আমিও ভাবি যে সাদা পরবো, কিন্তু এই ভাবনাই থেকে যায়, কখনো মানে এটাকে আমি বাস্তবায়িত করতেই পারি না। ভাবি যে না, কিনবো কিছু একটা, পরে ভাবি যে না, পয়সাটা নষ্ট করে কি হবে। তো যা থাকে বাড়িতে তাই পরে চলে আসি। তো চলো যাওয়া যাক। কাদা আছে রে, হ্যাঁ রোদ যেমন তেমন কিন্তু হাওয়াও দিয়েছে। কি এখান থেকে যাচ্ছি রে? অনুরোধ জানাবো আপনাদের প্রত্যেককে অত্যন্ত শুভই পরিসরে সম্ভাষণ করার জন্য। সম্ভবত পরিতোষ সাহা, আপনাকে অনুরোধ জানাবো আপনিও মঞ্চে চলে আসবেন। আপনাদের সকলকে সম্ভাষণ করছেন আলিপুরদুয়ারের মাননীয় বিধায়ক শ্রী সুমন কাঞ্জিলাল মহাশয়। আলিপুরদুয়ার শিল্পী সমন্বয়ের উদ্যোগে প্রতি বছর আমাদের আলিপুরদুয়ার শহরের অন্যতম প্রাণকেন্দ্র, আমাদের সকলের ফুসফুস, এই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুক্ত মঞ্চে যে প্রতি বছর বসন্ত উৎসব দোলযাত্রা মহা সমারোহের মাধ্যমে পালিত হয়, এবছরও সেটা হচ্ছে। তাই আজকের এই শুভ দিনে, পবিত্র দিনে আলিপুরদুয়ার শিল্প থেকে দোলযাত্রা বসন্ত উৎসবে উপস্থিত হয়ে আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। কচি কচি শিশুরা আলিপুরদুয়ারের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা তারা একযোগে আজকের এই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সম্ভাষণ করার জন্য। ব্যক্তিগতভাবে এই মানুষটি আমারও মেন্টর। প্রথমেই শ্রী প্রসেনজিৎ মহাশয় আপনাদের সম্ভাষণ করছেন। সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই। আরাম লাগছে, হালকা মৃদুমন্দ বাতাস বইছে। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আমরা প্রত্যেকে তারপরে ছবি তুলবো, তারপরে লাস্টে হয় খেলা, এদিকে বাড়ি চলে যাবো। কি বলিস নেহা? ভালো লাগছে না? পরে আমরা এখন ভিডিও যে বানাই, লাস্টে যদি খেলা হয়, খেলে পরে বাড়ি যাবো। আপাতত এখন ভদ্রলোকে থাকে, তো অভদ্রলোকে ওই ভূত এখনই হতে চাই না, লাস্টে সবার লাস্টে নিয়ে যাবো। বসন্ত বাতাসে সূর্য, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সূর্য, বসন্ত সুন্দর
কিছুক্ষণ নাচ গান দেখতে দেখতে আমার এক বান্ধবীর সাথে আর বান্ধবীর মায়ের সাথে দেখা হয়ে গেল। তো চলে গেলাম আমি আর নেহা বান্ধবীর মায়েরকে আগে পায়ে প্রণাম করতে, মানে রং দিয়ে। তারপর তো ব্যাস, ও তো রেডি, আমার বান্ধবী রেডি হয়ে গেছে যে আয় আয় তাড়াতাড়ি আয় রং লাগাই। তাই আমি বললাম দাঁড়া, আগে আন্টিকে পায়ে রং দিয়ে নিই, তুই আগে নেহাকে দে তারপর আমাকে দিবি। তো এই এখন রং খেলার পর্ব শুরু হয়ে গেছে, ঠিক আছে। আস্তে আস্তে করে কিন্তু একজন একজন করে দেখা হতে শুরু করলো। এখন কিন্তু আস্তে আস্তে করে রং খেলা শুরু হবে। তবে এখনই আমি ওইভাবে রং মাখাতে দেবো না, আগে একটু ফটোশ্যুট করে নেবো তারপর। ও হ্যাঁ, ভাইকে দিতে লাগবে। বাংলা ভাষায় কথা বলি তারা বলি দোল যাত্রা, যারা উড়িষ্যায় থাকে তারা বলে দোল উৎসব, যারা গোয়া অঞ্চলে থাকে তারা বলে। রং খেলে আমরা বান্ধবীরা ফটোশ্যুট করছিলাম, হঠাৎ করে আমার আরেক বান্ধবী চলে এলো, এসে বলছে ক্যামেরার সামনে কিছু একটা কথা বলতে পারবে, মানে আজকের দিন, মানে এখানে এসে কেমন মজা করছি, কি কি প্ল্যান, এসবই আর কি। যারা দক্ষিণ ভারতে তারা বলেন মদন দহন বা কামায়ন, যার প্রত্যেকটি অর্থের মধ্য দিয়ে সিনেমা গৌরব উৎসব। মদন দহন বা কামায়ন, কাম থেকে আগত যে উৎসব কামায়ন ভাবনা, নারী পুরুষের অবাধ মেলামেশা ভাবনা, যৌবনের উচ্ছল আনন্দের বাতোয়ারা হওয়া। তো শুনলেই মানে মোটামুটি আর কি বললাম। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি লজ্জা পাচ্ছিলাম, ভাবছিলাম যে না আমি কীভাবে বলবো মানে ক্যামেরার সামনে। পরে ভাবলাম যে ওমা আমি কেন লজ্জা পাচ্ছি, আমি তো নিজেই ইউটিউব করি, নিজেই ক্যামেরার সামনে বকর বকর করি, তো সামান্য এইটুকু মাইকের সামনে সবার সামনে বলতে পারবো না? সেখানেও তো আমাকে মানুষ দেখে, আর এখানেও নয় মানুষই দেখবে। তো যাই হোক আমার তো বলা হয়ে গেল। এরপরে আমার আরেক বান্ধবী বলছে আর নেহা তো বলবে না কারণ ও খুব লাজুক। তো এই যে এইবার দেখো আমাদের গ্যাং চলে এসছে। তা আমরা মানে আমি যাদের সাথে আর কি থাকি তারা চলে এসছে, আর এসেই দেখো আমার অবস্থা কি করে দিল। বিশেষ করে এই আভি মানে এমনভাবে রং মাখায়, মানে খুব বাজেভাবে রং মাখায় ও। তো চলো আরো কতটা ভূত হই দেখতে থাকো। তো তারপর কিছুক্ষণ পরে আমার এক স্টুডেন্ট ও স্টুডেন্টের মায়ের সাথে দেখা হয়ে গেল। তো তার আগেও আরেক স্টুডেন্টের সাথে দেখা হয়েছিল। তো যাই হোক এসব করে করে অনেকের সাথে আর কি রং খেলাখালি হচ্ছে, স্টুডেন্টও আমাকে রং মাখাল। তো তখন থেকে সেই মানুষকে রং মাখিয়ে যাচ্ছি, নিজেও মেখেই যাচ্ছি, আরও মাখবো। চলো খেলা। চশমাটা খোলনে, হ্যাঁ ও ভয় পায়, দেখ তো ভালো করে তো দেখ। আমার অবস্থা খুব খারাপ, আমার জীবনটা অসভ্য ছেলে। আর একটা দেখি তুই মানুষকে দেখ, কোনো মেয়ে আমাকে রং দিতে পারে না। নিজেকে খুব কাপুরুষ, রং দিতে চাইছ না। নয়, মেয়েরা পারে না আমাকে রং দিতে, আমাকে রং দেওয়ার মতো ক্ষমতা মেয়েদের মধ্যে নেই। কারোর সাথে দেখা হয় নাই কি? আমার তো শাড়ি কালারই ভালো। রং দিই আরে দাদা না ভাই শিল্পী সমন্বয় দেখে দেখে দুইটা বউ নিয়ে দাঁড়াচ্ছিস তুই, একটা দুয়োরানি একটা সুয়োরানি রাজা। আমরা